চোখে কাঁচের টুকরো ঢোকার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর সেই অভিযোগের জেরেই শেষ পর্যন্ত একটি চোখ হারাতে হল পতিরামের 10 বছরের এক শিশুকে। পরিবারের দাবি, গত 23 জুলাই মানব বর্মনের চোখে কাঁচের একটি টুকরো ঢুকে যায়। পরদিন তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কাঁচের টুকরো বের করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে কলকাতায় চিকিৎসার সুযোগ না মেলায় শিশুটিকে নেপালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্ত্রোপচার করে আক্রান্ত চোখটি বাদ দেন। বৃহস্পতিবার বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। তাদের দাবি, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়া হোক। যদিও হাসপাতালের চিকিৎসকদের দাবি, তাদের পক্ষ থেকে কোনো গাফিলতি হয়নি। কি হয়েছে আপনার ছেলের সাথে? আমার ছেলের সঙ্গে ও খেলতে গিয়ে কাঁচের টুকরো ঢুকেছিল। প্লাস আমরা 10তলা হসপিটালে গিয়েছিলাম। আমার ডাক্তারে কাজটা বের করে দিয়েছে এবং বলেছে ওটিপি ঘরে যেতে। আমরা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর ওটিপি ঘর থেকে ডাক্তার দেখেছে, চোখে জল ওয়াশ করে চোখ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে কিছু ড্রপ লেখে ছেড়ে দিল। প্লাস আবার নিচের দিকে এসে ডাক্তার সঙ্গে কথা বলার পর বলছে ঠিক আছে আপনারা দেখুন এবং 7 দিন পর এসে এটা দেখে নিন। তারপর 2 থেকে 3 দিন যাওয়ার পর আমরা আবার যে ডাক্তার দেখেছে অজয় কুমার শাহ, ওকে আমার পেশাভাবে দেখালাম। তখন ওরা বলছে যে আপনার চোখের বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, এই মুহূর্তে বাইরে নিয়ে যাও, যত তুরন্ত যায় তত আপনাদের ভালো। প্লাস আবার 2-4টা ড্রপ লিখে দিয়েছে, এই ড্রপের দ্বারা বাচ্চার চোখটা একটু ভালো থাকবে। সে আশা করে আমরা গেলাম নেপালে নিয়ে যাবো। তুরন্ত বলছে যে ডাক্তারবাবুই নেপালে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। নিয়ে গেলাম, নিয়ে যাবো যে বাচ্চাকে চোখটা কাটার যেখানে কেটে গেছে সেখানে একটু সেলাই করতে বা সিল করতে হতো, সেটা আমরা করিনি। এবং তা করার পক্ষে চোখের মনিটা যেটা ছিল সেই মনিটা ফেলে এসে চোখটা ইনফেকশন হয়ে গেছে। চোখটা যদি আমরা 2-4 দিন অপেক্ষা যদি করতাম তাহলে চোখটা ফেটে গিয়ে প্লাস আরেকটা চোখে গিয়ে ওই চোখটা নষ্ট হয়ে যেত। তাই আমরা কিছু না উপায় পেয়ে চোখটাকে আমরা ওখানেই তুলে রাখার পর তারপরে বাড়িতে তাতে আমাদেরকে বাচ্চার চোখটা ডাক্তার গাফিলতির জন্য আমাদের এই ওখানকার ডাক্তার বলছে যে আমরা যদি এখানে যদি যে ডাক্তারকে অতীতে ছিল ও যদি সেলাই করে দিত, কালে অপারেশন করতো, কালে এটা হতো না। ওদের গাফিলতির কারণে এটা হয়ে গেছে। চিকিৎসকদের গাফিলতির কারণে কি আপনার ছেলের চোখ গেল? কি মনে করছেন? গাফিলতির জন্য ওরা যদি সুচিকিৎসাটা করতো তাহলে আমার ছেলের চোখটা নষ্ট হতো না। এখন কি দাবিতে এসছেন এখানে? আমরা দাবিতে আসছি, আমরা গরিব লোক, ও তো সারা জীবন একটা চোখের অন্ধকারে থাকবে, চোখ হারানোর অন্ধকারে। সেটা ওর একটা ভবিষ্যৎ। ডাক্তারবাবুরা কিছু আমরা চাচ্ছি যে ওর যেন ভবিষ্যতের জন্য ওরা একটা চিন্তা ভাবনা করুক, ওরা সুব্যবস্থা করুক, যেন ও সারা জীবন যেন একটু ভালো। আপনি তো সুপার অফিসে কথা বললেন, কি বললো তারা? ওরা বলছে আমরা এটাকে, সুপার তো এখন নেই, ইনচার্জে আছে, সুপার বাইরে আছে, তার ইনচার্জে যে আছে সে বললো আমরা সুপারকে এটা দিচ্ছি, তাতে ইনকোয়ারি করবে, কি করা যায় আমরা দেখছি, ইনকোয়ারি বসাবো।